才生气，才学怎么不知道我想着爸爸শুনছো তোমা হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আবারও চলে আসলাম লেস দিয়ে গজ কাপড় দিয়ে সুন্দর এই ড্রেসের ভিডিওটি। আর ভিডিও শুরুতে আমার মেয়ে একটু ভয়েস দিয়েছিল তার খালামণির উদ্দেশ্যে, কারণ তার এই পছন্দের খালামণিকে সে খুব বেশি পছন্দ করে। দেখুন কত সুন্দর করে ও ড্রেসটা বানিয়ে দিয়েছি, আমার ছোট বোনের ড্রেসটা। তো কিভাবে বানিয়েছি, কিভাবে ডিজাইন করেছি। তো আমি কাজ করার সময় হ্যারি এখানে বসে আছে যে আমি এখানে কাপড় কাটবো, সে বসে বসে দেখবে। তো এখন আমি কাপড়টা কাটবো, আর এর আগে দেখাই এই যে দেখুন সুন্দর একটা লেস, এই লেসগুলো 40 টাকা করে গজ নিয়েছিল। আর এখানে যে কাপড়টা দেখছেন সিল্কের কাপড়, এই কাপড়টা 300 টাকা গজ নিয়েছিল। তো এখানে আমার প্রায় হচ্ছে 2.5 গজ কাপড় ছিল জামা বানানোর জন্য। তো আমি জামার মাপটা নিয়ে, লম্বার মাপ নিয়ে, এখানে আমি কাঁধের মাপ, এরপর হচ্ছে মোহরার মাপ, বডির মাপ এবং জামার গ্যার কতটুকু হবে এগুলো নিয়ে কেটে নিচ্ছি। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে আপু আপনারা ফুল কাটিং ভিডিও শেয়ার করেন, তাহলে আমাদের কাটিং করতে সুবিধা হবে। তো যে এর জন্য শেয়ার করলাম, এবং জামার নিচে একটা সাইড থেকে 1/2 ইঞ্চি কেটে দিলাম, কারণ যেহেতু পিছলা কাপড় ঝুলে যাবে। হাতাটা মাইক হাতা কেটেছে, এই যে প্লাজো কেটেছিলাম সাদা কালার কাপড়ে। এখন আমি সেলাই করি। তো প্রথমে আমি গলাটা সেলাই করব। তো আমার ছোট বোন আমাকে বলেছিল আপু তুমি এরকম ডিজাইন করে দিবে আমাকে। তো এর জন্য আমি ও যেরকম ডিজাইন চেয়েছিল সেম সেই ডিজাইনটাই কিন্তু আমি গলাটা কেটেছি। প্রথমে পেস্টিং পেপারে আয়রন দিয়ে কাপড়ে অ্যাটাচ করে পরে কিন্তু এই সেলাইটা করছে, এবং কাপড়ের মধ্যে বসিয়ে আমি কেটে নিয়েছি। এখন আমি উপর থেকে সেলাই করব, মানে পেস্টিং পেপারের সাইড থেকে সেলাই করে নিব। দেখুন এখন আমি হাতের কাজ করছি, এটা যদি আমি মেশিনে সেলাই করি ভালো লাগবে না। তো এর জন্য আমি হাতের কাজ করে সেলাই করে ইস্ত্রি দিয়ে ফিনিশিংটা সুন্দর করে পরে হচ্ছে লেস বসাবো। আর এখানে যেহেতু ফুলের লেস আনছি, তো ফুলটা কেটে কেটে বসালে কি আপনাদের যে কোনো শেপ দিতে পারবেন। তো আমি ফুলটা কেটে কেটে বসাচ্ছি, এতে করে ফিনিশিংটা অনেক সুন্দর হয়। তো লেসটা যেভাবে ছিল সেভাবে বসালে কিন্তু ফিনিশিং সুন্দর হতো না, রাউন্ড করতে পারতাম না, যে কারণে এভাবে ফুলগুলো কেটে কেটে আমি বসাচ্ছি। তো যদি আপনারা এরকম ড্রেস কেউ কাস্টমাইজ করে নিতে চান আপনারা কিন্তু নিতে পারেন। তো দেখুন আমি এখানে আরো কতগুলো ফুল বসাবো, আর আমি কিন্তু গলার নিচ থেকেও কিন্তু অনেকখানি নিচে কিন্তু ফুল বসিয়ে নিয়েছি। গলার মধ্যে ফুলটা যেভাবে বসিয়েছি সেম সেইভাবেই বসিয়েছি, এবং মাঝখানে একটা চক দিয়ে দাগ দিয়েছিলাম। তো এখন আমি বডির সাইডটা সেলাই করে নিব, যতটুকু বডি ছিল। এখন আমি সাইডের ফাড়া সেলাই করছি, একটু একটু করে আমি সবই ভিডিও কিন্তু শেয়ার করছি আপনাদের সুবিধার্থে। তো এখন আমি জামার নিচে সেলাই করি। দেখুন জামার নিচে সেলাই করেছি আমি, জামার নিচে কোনো ফুল কাটিং করিনি, যেভাবে লেস ছিল সেভাবে বসাচ্ছি। তো হাতার মধ্যেও কিন্তু লেস বসিয়েছি, হাতার মধ্যে এখন আমি পার্ল বসাবো। এটা কিন্তু মাঝারি সাইজের পার্ল, এই মাঝারি সাইজের পার্লটা দিয়ে আমি যে ফুলের মধ্যে ডিজাইন করে দিচ্ছি, এতে করে দেখতে অনেকটাই সুন্দর হয়। তো দেখি কিছুদিনের মধ্যে আমি আবারও কুশি কাটার কিছু ডিজাইন শেয়ার করব। দেখুন সুন্দর করে হাতাটার মধ্যে আমি পার্লগুলো বসিয়ে দিচ্ছি, এতে করে ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগে। তো আপনারা অনেকেই আমার হচ্ছে গজ কাপড়ের ভিডিওগুলো পছন্দ করেন, লেস দিয়ে ডিজাইন করা ভিডিওগুলা, জামাগুলা। তো এর জন্য আমি আবারও নতুন একটা ইউনিক ভিডিও শেয়ার করলাম। এরপরে আরও কিছু নতুন ডিজাইন দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। তো এখন আমি গলার মধ্যেও পার্ল বসিয়ে নিব। দেখুন গলার কাজটা কত সুন্দর হয়েছে, মানে অনেক বেশি সুন্দর হয়েছিল। দেখুন এই হচ্ছে আমার ফাইনাল গলার লুকটা। প্রত্যেকটা ফুলের মধ্যে আমি পার্ল বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।